বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এইরকম সাইজের পাবদা মাছ নিয়েছি। এর থেকে বড় সাইজের পাবদা মাছ অবশ্য পাইনি বাজারে। আর আমি একটু তেল মাখিয়ে নেব, নুন হলুদটা মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার এটাই আমি একটু তেল মাখিয়ে দেব, দিলে কি হবে ভাজার সময় আর তেল ছিটকাবে না। একটু তেল মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন মাছগুলোর গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি প্রত্যেকটাতে। এবার আমি মাছটাকে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মাছ থেকে তেল ছিটকাচ্ছে না। এবার মাছগুলো আমি উল্টে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। দেখুন একবারেই তেল ছিটকাচ্ছে না। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও ভেজে নেব। তার জন্য এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি। একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব কালো জিরে, একটু নেড়ে নেব। 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এইরকম হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কুচনো টমেটো, একটু নেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টমেটো দিয়ে একটু নেড়ে নিয়েছি। টমেটোটা আমার অনেকটা গলে এসছে। এবার দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প 1 চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নেড়ে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সরষেটা দিয়ে দেব। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে দেব যাতে সরষের খোসাটা তরকারির মধ্যে না যায়। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এবার আমি একটু নেড়ে নেব। মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। এবার একটু নেড়ে নেব। আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনেপাতা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলেই আমি প্লেটে সার্ভ করে নেব। পাবদা মাছের আলু দিয়ে ঝাল একবারে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি পাবদা মাছের আলু দিয়ে ঝালটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও তেমনই সুন্দর লাগে। অবশ্যই আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।